তোমরা যুবক যদি আমার কথা একটু বুঝে থাকো, প্রিয় ভাই, নিজেরে জানোয়ার বানায়ো না, নিজেরে কুকুর বিড়াল বানায়ো না, ইনসান বানাও, মানুষ হও, মুসলমান হও। মায়ের দুধের হক দিতে হবে, মায়ের পেটের হক দিতে হবে, মায়ের 9 মাসের কষ্টের প্রতিদান দিতে হবে। বাপ, এতটা অস্থির হইও না বাপ। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় জিন্দগি শেষ করে দিও না আমার বাপ। চলো রমজানকে সামনে রেখে ওয়াদা করো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, নারী ছবি মদ জুয়ার আসক্তি থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আসল কথা হলো অল্প হোক বেশি হোক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, চোখের দিকে তাকাইয়া শুনলে দিল জমে, মানে অন্তরের মধ্যে কথা বসে, দিলে বসে। তো দিলেই যদি না বসে, হৃদয়ের মধ্যে যদি কোনো অনুভূতি না হয়, তো আর কি বললাম আর আমরা কি শুনলাম? বিবেক যদি না নড়ে, অনুভূতি যদি না জাগে, সামান্য হলেও যদি চেতনা না আসে, তো কারে বলা হলো, কি জন্য বলা হলো? যে যেমন এমনই, প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, যে যেমন আছি সে এমনই আছি, কোনো নড়াচড়া নাই, কোনো পরিবর্তন নাই। তাহলে ভাই ইনসাফের কথা বলেন যে এই ওয়াজগুলো কার জন্য? শুক্রবারের জুমার বয়ান তাহলে কার জন্য করা হয়? প্রতিনিয়ত আল্লাহর কোরআনের কথাগুলো তাহলে কার জন্য? 30 পারা কোরআন কাফের বেঈমান তো অনুসরণ করেই না, মানে না, যে আমরাও গ্রহণ করব না, এটা কার জন্য? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তাহলে কি মেহনত করলেন, কি বললেন, কার জন্য বললেন, কে অনুসরণ করবে সেটা? মুসলমান আমরা, আমাদের কাছেই যদি আমাদের কোরআন, আমাদের রাসূলের সুন্নাহ পছন্দনীয় না হয়, সেটা কার জন্য? ইসলাম তাইলে কার জন্য আসলে? কোরআন কার জন্য নাযিল? ওই ভাই ইকো নাকি এটা বন্ধ করেন, স্বাভাবিক আওয়াজ ইনসাফের সাথে বলেন। ছেলেরা, বাপ, তোমরাও ভাবো ভাইয়া, ইসলাম তাহলে কার জন্য? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কতটা মায়া করে বলছেন যে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ভাই, ছেলে, বাবা, তোমরা বসো না, বসো, দাঁড়ায়, মানে চিন্তা করে বই ভুল হয় কিনা, চিন্তা করে বইব কিনা, আজীব মানুষ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য, আল্লাহ বলতেছেন নিজে যে আমি তোমাদের জন্য, লাকুম, আমি তোমাদের জন্য পছন্দ করলাম ইসলামকেই ধর্ম। কতটা মহব্বত করে বলল আল্লাহ। বলেন বান্দায়, ইসলাম আমি তোমাদের জন্য পছন্দ করে নিয়েছি, আমি তোমাদের জন্য বাছাই করে নিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে দিন কেবল একটাই, সেটা ইসলাম। ধর্ম কেবল একটাই, পৃথিবীতে ধর্ম একটাই, সেটা ইসলাম। অন্য যেগুলো এটা কোনোটাই কি গ্রহণযোগ্য কিছু না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এরা কেন তাদের এই ধর্ম বিশ্বাস নিয়ে পড়ে আছে, এটা তারাই বলে। তাদের কোনোটারই কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই, কোনোটারই কোনো মেয়াদ নাই, সবগুলো মেয়াদ উত্তীর্ণ। সবগুলো আসমানি ধর্ম যেগুলো, আসমানি কিতাব যেগুলো, সেগুলোরও মেয়াদ উত্তীর্ণ। ইসলামই একমাত্র ধর্ম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলামকে ব্যতীত বাদ দিয়ে অন্য যেই কোনো ধর্ম মতাদর্শকে যে নিজের জন্য গ্রহণ করবে, তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, সেটা কখনোই তার থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কখনোই না। লান নফি তাকিদ বলান, কখনোই না।
আরবি গ্রামারের অর্থ হিসাবে এটা কখনোই গ্রহণ করবেন না। ইসলাম ব্যতীত অন্য ধর্ম থেকে পৃথিবীর সব ভালো কাজ করলেও আল্লাহ সেটা গ্রহণ করবেন আখিরাতের জন্য। একেবারে পৃথিবীর সমস্ত কল্যাণকর কাজ করলো কোনো ইহুদি খ্রিস্টান, পৃথিবীর সবগুলো ভালো কাজ সেই করলো, অথচ খ্রিস্টান অথচ ইহুদি এই অবস্থায় মৃত্যু হলো, তো তার আখিরাত ব্যর্থ। হিন্দু বৌদ্ধ এটা তার আখিরাত ব্যর্থ, পরকাল ব্যর্থ। হ্যাঁ, দুনিয়া ভাত মিলতে পারে, দুনিয়ায় কিছু মান সম্মান মিলতে পারে, দুনিয়ায় কিছু ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নেতৃত্ব কর্তৃত্ব এগুলা মিলতে পারে, এগুলো আল্লাহ দিবে বলছে, কিন্তু আখিরাত একেবারেই ব্যর্থ। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। খালাস, স্পষ্ট কথা। আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফের বেঈমান কিয়ামতের দিন তাদের যাবতীয় কর্মকাণ্ড, তাদের জীবনের সমস্ত কর্ম মিজানের পাল্লায় যখন ওজনের জন্য দেয়া হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন সেটা কিয়ামতের দিন এক বিন্দুও ওজন হবে না, 100 গ্রামও হবে না, 200 গ্রামও ওজন আসবে না, কোনো ওজন হবে না। এটা ব্যর্থ, খাসারা মানে লস, ব্যর্থ। এজন্য বললাম ভাই, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই আল্লাহর পছন্দ। অনাগত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত। অতএব এতটা নিশ্চিত ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন এবং এটাই একমাত্র গ্রহণযোগ্য বললেন। সেই ধর্ম, সেই ধর্মের বিধান, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা, আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া। আমি মুসলমানই রইলাম কেমনে? আমার পরিচয় মুসলিম হলো কিভাবে? বলেন কোন যুক্তিতে? 365 দিন এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে? 30 বছর ধরে যে সুদ খায় লাগাতার সবসময় এক নিয়ম, তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে? বলেন প্রিয় ভাই, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নওজোয়ান তোমরা পড়ো না, তোমাদের মুসলিম পরিচয় টিকলো কিভাবে? ইনসাফের সাথে বলো ভাই। কোনোদিন যার কপালে সেজদা জোটে না, সারাদিন রাত নারী ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, অসভ্যতা, নোংরামি, এই যাদের জীবন, এই জীবনে মুসলিম পরিচয় টিকলো কিভাবে? এই মুসলমান হলো কিভাবে? মুসলমান তো দূরে থাক, এ তো মানুষ। বুট বাদামও খাইও না ভাই, এটাও অভদ্রতা। শতভাগ মনোযোগী হলে না, আল্লাহর কথা একবারে বুট বাদাম খাওয়া উচিত। কেন উচিত? যেই কোনো প্রাইমারি স্কুলে কেউ যদি দেখে ক্লাস 1-এর বাচ্চাও পড়ার সময় টিচার যখন ক্লাস করে তখন সে বুট বাদাম খায় না, তাহলে এই সাধারণ বাংলা, অঙ্ক, ইংরেজির হাট্টিমাটি পড়া বা সামান্যটুকু পড়ার জন্য যদি বাচ্চা এতটা অ্যাটেনশন হয়, তো আল্লাহর কোরআন শুনবার জন্য এর চাইতে কতটা বেশি মনোযোগী হওয়া উচিত? আমি আল্লাহর কথা শুনতেছি আর বুট খাইতেছি, এটা তো আমাশা না, এটা তো অবহেলা বোঝায়, অবজ্ঞা বোঝায়, গাফলতি বোঝায়, খামখেয়ালি বোঝায়। ভাইয়া, এটা শেখা উচিত, সব সময়ের জন্য এটা মনে রাখা উচিত। এই বুট বাদাম চটপটির দোকান মাহফিলের সাথে বাধ্যতামূলক বানায় নিচ্ছে, এটা দেখতে দেখতে এই রসম চালু হয়ে